আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে নির্বাচনী হাওয়া বইছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ ভোট বানচালের চক্রান্ত করলে জনগণ প্রতিহত করবে। সকালে রাজধানীতে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি একথা বলেন। এদিকে পরাজিত শক্তি অসাম্প্রদায়িক মেলবন্ধন ভাঙার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। করা হয় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত। পরে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটি মহল জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, শত ষড়যন্ত্র করেও বাঙালির হাজার বছরের মেলবন্ধন ভাঙতে পারবে না কেউ। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায়, তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা, এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গাপূজার মধ্যে দিয়ে। দেশ বিরোধী সব ষড়যন্ত্র সবাইকে প্রতিহত করার আহ্বান রিজভীর। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন তিনি। ১০ অক্টোবর সারা দেশে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেবে জামায়াত। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির কথা ভিত্তিহীন মন্তব্য করে প্রমাণ দেখানোর দাবি জানান তিনি। লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, নতুন লোগো নিয়ে কাজ চলছে। আমরা তো দাবি করছি, আমরা তো এখনো কোনো নেগেটিভে নেই। আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই, এটা আলোচনার সুযোগ আছে সামনে। মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স, এটা তো থাকবেই, সব সময় হয়েছে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন, বলেছি যে 15ই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে। আমরা 15ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই। সংঘাত সহিংসতার পর অনেকটাই শান্ত খাগড়াছড়ি। অবরোধ শিথিল করায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। এদিকে রবিবার সংঘর্ষে নিহত ৩ জনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা এবং জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করতে পূর্ব পরিকল্পিতভাবে এই সংঘাত ঘটানো হয়েছে বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতারের পরও সংঘাত সহিংসতায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ শিথিল করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সীমিত আকারে যানবাহন চলছে খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ঢাকা রুটে। তবে খাগড়াছড়ি পৌরসভা, সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা এখনও বলবৎ আছে। সড়কে বেড়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে লাগাতার আন্দোলন, সেনাবাহিনীর উপর হামলা ও গুইমারায় সহিংস ঘটনা ইউপিডিএফ এর পূর্ব পরিকল্পিত বলছে আইনশৃঙ্খলা বাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক করতে জনপ্রতিনিধি ও আন্দোলনকারীদের সাথে মতবিনিময় করেছে প্রশাসন।
এ সময় তারা 8টি দাবি তুলে ধরেন। স্থানীয় প্রশাসন জানায়, অবরোধ পুরোপুরি তুলে নেওয়া হলে 144 ধারাও তুলে নেওয়া হবে। খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত 144 ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে। এদিকে গুইমারায় সংঘর্ষে নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিমান ভাড়া ছাড়া সর্বোচ্চ 7,50,000 ও সর্বনিম্ন 5,10,000 টাকার 3টি হজ প্যাকেজ নির্ধারণ করেছে বেসরকারি হজ ব্যবস্থাপনা সংগঠন হাব। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাবের নেতারা। গত বছরের তুলনায় এবার খরচ বাড়েনি বলেও দাবি তাদের। এবছর হজযাত্রীদের বিমান ভাড়া 1.5 লাখ টাকা থেকে কমিয়ে 1,20,000 টাকা নির্ধারণ করার দাবি করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বলেন, পবিত্র হজকে কেন্দ্র করে অননুমোদিত এজেন্সিগুলোর দৌরাত্ম্য ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবেন তারা। আগামী 12 অক্টোবর পর্যন্ত 2026 সালে হজযাত্রীদের নিবন্ধন চলবে। এ সময়ের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজের ব্যয় আরও কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানায় বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজ সর্বমোট মূল্য 7,50,000 টাকা। দ্বিতীয়ত, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ 5,50,000 টাকা। তৃতীয় প্যাকেজ, যেটি সাশ্রয়ী প্যাকেজ, এই সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ 5,10,000 টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে। পূজার ছুটিতে বেশিরভাগ ছাত্রছাত্রী ক্যাম্পাস ছেড়ে গেলেও হলসমূহ খোলা থাকায় প্রার্থীরা যাচ্ছেন তাদের কাছে। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এখন চলছে নির্বাচনী প্রচারণা। দুর্গাপূজার ছুটি চলতে থাকায় বিভিন্ন হল, কটেজে ছাত্র শিবির, ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। একই সাথে শাটলে দেখা গেছে সকল প্যানেলের সরগরম নির্বাচনী প্রচারণা। ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। অনেক দেশে অনেকের সম্পদ ফ্রিজ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার চেষ্টা করে যাচ্ছে রাজনৈতিক সরকার আসার পরও অর্থ ফেরত আনার এই প্রক্রিয়ার ধারাবাহিকতা চালু রাখতে হবে জানিয়ে তিনি বলেন, তা না হলে এতদিন যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা থেমে যাবে। বাজার ব্যবস্থা কিছুটা স্থিতিশীল হলেও ব্যবসায়ীদের হাত থাকায় সরকারের চাওয়া অনুযায়ী সবকিছু হয়নি বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। জানান, আপৎকালীন সময় বিবেচনায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে কিছু আতপ চাল আমদানি করা হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।